ভগবান দেখলেন এই জীবগুলো সব কামনা বাসনায় ব্যস্ত, এরা দুঃখকে, এই জরা ব্যাধিকে এই জীবনে এর মধ্যে সুখ পায়। তাই ভগবান কৃপা করে এই তিতোর মধ্যে, কটুর মধ্যে কিছুটা মিষ্টি আনন্দ প্রেম দিয়ে গেলেন। আর সেগুলো কি? এই যে ভগবান যে নাম রূপ লীলা করেছেন, এই নাম রূপ লীলার মধ্যেই ভগবান সেই পরম অমৃত আমাদের বাঁচবার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য দিয়ে গেলেন। এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। এই জন্য ঈশ্বর একটা করুণা করেছেন। খুব ধ্যান দিয়ে এবার কথাটা হৃদয়ে নিতে হবে। ঈশ্বর বলছেন এরা তো অল্প চায়, এরা বিষের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, অল্পের মধ্যে আছে। তাই করুণা ঘন, সচ্চিদানন্দ ঘন ঈশ্বর এ জগতে নেমে আসেন শুধু আমাদের প্রতি কৃপা করুণা করবার জন্য, আমাদেরকে আনন্দ দানের জন্য, আমাদেরকে পরামুক্তি, মুক্তি কথাটা মানতে ইচ্ছা করে না, ভক্তি কথাটাই মানতে ইচ্ছা করে। মুক্তি মানে নিজের সুখ, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে সাজুজ্য লীন হয়ে গেলাম, তাতে ভজন নাই, ভগবানের আরাধনা নাই। এই জন্য মুক্তি কথাটার থেকে ভক্তি কথাটাকে গৌড়ীয় আচার্যগণ বেশি প্রাধান্য দিয়েছেন। ভগবানে যদি ভক্তি হয়, ভগবানের স্বরূপ ধামে যদি যেতে পারে, মুক্তি মানে বন্ধন মুক্তি। মুক্তি মানে একেবারে, আচ্ছা চিনি হওয়া ভালো না চিনি খাওয়া ভালো? আপনাকে একটা প্রস্তাব দেয়া হচ্ছে, চিনি হতে চান না চিনি খেতে চান? লাভ কোনটা, আস্বাদন কোনটা? চিনি হওয়াতে? চিনি হওয়াতে আস্বাদন থাকলো না তো। চিনি হওয়াতে আস্বাদন নাই, চিনি চিনির কি আস্বাদন করবে? খাদ্য কি খাদ্যকে খেতে পারে? খাদক খাদ্যকে খেতে পারে। চিনি আস্বাদনের মধ্যে রস আছে, আনন্দ আছে, চিনি হওয়ার মধ্যে নেই। তাই গৌড়ীয় বৈষ্ণব বললেন মুক্তি না ভক্তি চাই। মুক্তি হলো এই কামনা বাসনা কামক্রোধ থেকে ষড়রিপু হতে মুক্তি, কিন্তু চাই ভগবানের সেবা, চাই ভগবানের ভজন। এই প্রেমের মধ্যে, ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। এই জন্য ঈশ্বর দেখলেন, ঈশ্বর দেখলেন মা কি করে জানেন? তিতো ওষুধ, জ্বর হয়েছে, ম্যালেরিয়া, তিতো ওষুধ তো সন্তান খাবে না। মা কি করে? ওই তিতো ওষুধের আগায় ঘুমাচ্ছ, অনেক মা ঘুমায় না, আমি অনেক কষ্ট করে এসছি তোমাদের এখানে, 4-5 ঘন্টার পথ, তাও 120 মিটার জালি, এর মধ্যে যদি ঘুমান খুব কষ্ট হয় এবং আপনি অপরাধী হচ্ছেন। যদি ঘুম পাই চোখে জল দিয়ে আসুন, হাঁটাহাঁটি করে আসুন, কিন্তু এইখানে ঘুমাবেন না। আর এখানে কেউ আবার পান টান বের করে চিবাবেন না। এক রস তো নিচ্ছেন, আত্মার রস, এখানে জিহ্বার অনেকেই কোটো থাকে মাজায়, কোটো 4টে মুখ, তো অদ্ভুত কোটো, 4টে মুখ ওই একটু একটু করে বের করে। ওটা নাম শুনতে এসেও বের করে, নাম শুনতে এসেও বের করে। আরে ভগবানের রস, কথার অমৃত রস, আবার ওই রস দরকার। দুর্দশা আর কি আমাদের। কত ছোটবেলায় পাড়ায় কীর্তন করতে যেতাম, নাম করতে যেতাম, তো যারা প্রধান গায়ক টায়ক কীর্তন তখন ছিলেন, তোরা মাঝে মাঝে বলতো একটু বিরতি দে। তখন বুঝতাম না, সিনেমা আসলে বিরতি দেয় 1.5 ঘন্টা পরে, এখানে বিরতি কি? বিরতি মানে বাইরে উঠে একটু বিড়ি সিগারেট টেনে এসে আবার বসতো, এই হলো বিরতি। আমাদের দুর্দশা হলো এই দুর্দশার জন্য এসছি অমৃত পান করতে, ওই একটু না টানলে আর হচ্ছে না। আমি একবার এক যজ্ঞ হচ্ছে, তো যার বাড়িতে নামের দল আছে, কিছু মনে করবেন না, কাউকে লক্ষ্য করে কথাটা বলছি না, এগুলো অসঙ্গতি লাগে। তো যার বাড়িতে নামের দল, সে দেখি 2-3 প্যাকেট সিগারেট বিড়ি কিনে নিয়ে যাচ্ছে। এগুলো কি হবে? তো বলছে একজন ওর মধ্যে বলেছে যে চা বিড়ি পান সাধু ডেকে আন, সাধু বাড়ি আসলে চা বিড়ি পান লাগবে। আমি বললাম এটা কোন শাস্ত্রের পয়ার, এটা কোন শাস্ত্রে রচনা করা? চা বিড়ি পান সাধু ডেকে, কি সুন্দর করে বানিয়ে নিয়ে আমরা এইসব তাল দেখতে দেখতে শুনতে শুনতে সব গেল আমাদের। জিহ্বার লালসা যদি না যায় তো কৃষ্ণ পাবেন কি করে? মহাপ্রভু বলছে 2টো লালসা তোমার মধ্যে থাকলে তুমি কৃষ্ণ পাবে না। শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, মহাপ্রভু বলছেন। আমি আর ব্যাখ্যা করি, শিষ্ণ মানে
কাম বেগ যার মধ্যে আছে অতিরিক্ত, আর যার জিহ্বার লালসা আছে, এই দুই ব্যক্তি কৃষ্ণ পাবে না। এখন আমরা শান্তির পথ চাচ্ছি তো, যিনি প্রশ্নকর্তা তিনি বুদ্ধিমান প্রশ্ন করেছেন, সেই শান্তির পথেই অল্পকে ছাড়ুন। ভগবান কৃপা করলেন, এই ম্যালেরিয়ার সন্তানের জ্বরের ওষুধ খাওয়াবে বলে মা তিত ওষুধের সাথে একটু মিষ্টি মাখিয়ে দিয়েছে, চিনি মাখিয়ে দিয়েছে, সন্দেশ মাখিয়ে দিয়েছে, আর দুই হাতে জেগেছে এটা নাড়ু দেবো, এটা খা, ওষুধটা খেলে এই নাড়ুটা দেব। তেমনি ভগবান দেখলেন এই জীবগুলো সব কামনা বাসনায় ব্যস্ত, এরা দুঃখকে, এই জরা ব্যাধিকে এই জীবনে এর মধ্যে সুখ পায়। তাই ভগবান কৃপা করে এই তিতোর মধ্যে, কটুর মধ্যে কিছুটা মিষ্টি আনন্দ প্রেম দিয়ে গেলেন। আর সেগুলো কি? এই যে ভগবান যে নাম রূপ লীলা করেছেন, এই নাম রূপ লীলার মধ্যেই ভগবান সেই পরম অমৃত আমাদের বাঁচবার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য দিয়ে গেলেন। যে এই জন্য অনুগ্রায় ভূতানাং মানসিংতনমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেৎ। গোপীকৃত ভাগবতের এই বিখ্যাত শ্লোক, অনুগ্রায় ভক্তানাম বা ভূতানাম, জীবগুলোকে অনুগ্রহ করবার জন্য, অনুগ্রহ মানে কৃপা করবার জন্য, অনাদিরাদি সচ্চিদানন্দ সর্বকারণের কারণ ভগবান বারবার জগতে নেমে এসে শ্রীকৃষ্ণ রূপে, শ্রীরাম রূপে, গৌরাঙ্গ রূপে এই যে লীলা, নাম রূপ লীলা আস্বাদন করেন। এই নাম রূপ লীলার মধ্যেই এই মরজগতে, এই অসন্ত অনিত্য দুঃখ বিনাশশীল জগতে ভগবান অমৃতর মধ্যে রেখে গেছেন। যারা বুদ্ধিমান, যারা গুরু কৃপা লাভ করেছেন, যারা ভাগবত কৃপা লাভ করেছেন, তারা কি করেন? তারা এর মধ্যে দিয়েই, ওই যেমন মধুর চাকে, মৌমাছির চাকে, মৌমাছির চাকে মৌ থাকে, তাই না? ওই যে হেয় পদার্থও থাকে, বিষ্ঠা থাকে মৌমাছির, মোম থাকে, কিন্তু মধু চক্র থেকে কি নেই আমরা? কি নেই? মধুটাই নেই, আছে অনেক কিছু, নেব কোনটা? মধুটা। ভগবান বললেন এই অনিত্য সংসারে, এই দুঃখপ্রদ সংসারে, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমি আমার নাম রূপ লীলা এই অমৃতর মধ্যে রেখেছি। যারা বুদ্ধিমান, যারা শান্তি চায়, তারা এই জগতের মধ্যে আমার নাম রূপ লীলা গ্রহণ করে পরমামৃত পেয়ে আমার ধামে ফিরে আসে। এটাই উপায়, এটাই উপায়। বেদ মাতা এটাই বলেছেন, ভগবানের নাম রূপ লীলার মধ্যেই শান্তি, আনন্দ, কল্যাণ, ভক্তি, স্বরূপ, স্মৃতি এগুলি আছে। এখন সেই কথাই এখানে বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্যচ্ছুত ভয়ম। যদি ভয় দূর করতে চাও, জন্ম মৃত্যুর বন্ধন মুক্ত পেতে চাও, পরমানন্দ পেতে চাও, মনুষ্য জীবন যদি সার্থক করতে চাও, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী চক্রের আবর্তন হতে যদি চির শান্তি, চির স্বরূপ স্মৃতি চাও, তোমাকে তিনটি জিনিস গ্রহণ করতে হবে। আমাদের বলছেন সুখদেব, আপনার এইবার উপায়টা শুনুন। এতক্ষণ সমস্যার কথা বলা হলো, এখন উপায় বলি। শান্তির উপায় কি? ভক্তির উপায় কি? জন্ম মৃত্যু বন্ধনের এর থেকে মুক্তির পরা শ্রেষ্ঠ উপায় কি? মানসিক শান্তির উপায় কি? সেই উপায়ের কথা আমরা এখন জানবো। তবে বলি, উনি মানসিক শান্তির কথাও বলেছেন। কি করে মানসিক শান্তি পাওয়া যায়? দেখুন, আমরা যে গাড়িটাতে আসলাম আপনাদের এখানে, ওই গাড়ির চলে, গাড়ি থাকতে হবে, ড্রাইভার থাকতে হবে। দুজন ছাড়া কি গাড়ি চলবে? ড্রাইভার আছে, গাড়ি নেই, চলবে না। আর গাড়ি আছে, ড্রাইভার নেই, দুটোই দরকার। এখন ধ্যান দিন তো, গাড়ির যা খাদ্য, ড্রাইভারের কি সেই একই খাদ্য? এখন ড্রাইভারের খাদ্য যদি গাড়িতে দেন, রুটি সবজি ডাল, গাড়ি চলবে তো? আর গাড়ির খাদ্য যদি ড্রাইভারকে খাওয়ান, তেল মোবিল, ও বাঁচবে তো? দুইজন একে অপরের পরিপূরক, কিন্তু দুজনের খাদ্য আলাদা। তেমনি আমাদের এই দেহ আর দেহি, আত্মা আর আমি, এ দুটো ভেদ আছে। আমার এই দেহটা গাড়ির মতো জড় বস্তু, আত্মা না থাকলে এই দেহ। আচ্ছা, আপনি একটা পা যে সামনে ফেলেন, এটা কার শক্তিতে? পায়ের শক্তিতে। তাহলে মরা মানুষ হাঁটতে পারত।
আপনি যখন এই বিন্দাজিকে দেখছেন, ভক্তদের দেখছেন, ওই মাতৃ বিগ্রহ দেখছেন, কে দেখাচ্ছে? আপনার চোখ। চোখ থাকতেও দেখতে পাবেন যদি আত্মা চলে যায়। আচ্ছা, আপনি এখানে বসে আছেন কার শক্তিতে? আত্মা না থাকলে মরা মানুষ নিজে নিজে বসতে পারে? তো মরা মানুষকে কখনো দেখেছেন দাঁড় করিয়ে দিলে দাঁড়ায় বা বসতে দিলে বসে? কার শক্তিতে বসেছেন আপনি? আচ্ছা, কান থাকলেও মৃত্যুর পরে শুনতে পাবেন। কে শোনাচ্ছে আপনাকে এখন? তার খোঁজ নেন যে এত কিছু সব করছে। আজ এই যে নিঃশ্বাসটা আপনি 21,600 বার গ্রহণ এবং প্রত্যাহার করছেন, এটা কি আপনি বুদ্ধিপূর্বক করছেন? একাক বুদ্ধি বলে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়ছেন, এটার ক্রিয়াও চালাচ্ছেন একজন। আত্মার দেহ যার কাছে এই ভেদ আসেনি, সে মূর্খ, সে জগতের সেরা মূর্খ। যার আত্মস্মৃতি নাই যে আমি দেহ না, এই রক্ত মাংসের পিণ্ড না, আত্মায় আমার সমস্ত শক্তির উৎস। আচ্ছা, এই যে ফ্যান চলছে, বিদ্যুৎ বাতি জ্বলছে, এই যে শব্দযন্ত্র চলছে, যদি বিদ্যুৎ চলে যায়, জেনারেটর না থাকে, কি করার আছে? জোর করে বললে এর মধ্যে যাবে তো সাউন্ড, তরঙ্গায়িত হবে তো। বিদ্যুৎই তো শক্তি। তেমন আত্মা আমার দেহ এক নয়, আমার জামাটা আর আমি এক। জামা তো বহুবার বদলেছি, দেহ কি বহুবার এরকম জামার সাথে বদলেছি? আত্মার সন্ধান নেই আমরা। এই আত্মাই হলো বড়, আত্মাই হলো শান্তির আশ্রয়। এখন আত্মার খাদ্য দিতে হবে। আত্মার খাদ্য কি? ড্রাইভারের খাদ্য গাড়িকে দিলে কিন্তু গাড়ি আর চলবে না। আর ড্রাইভারকে দিন গাড়ির খাদ্য, তেল মোবিল, বেশ সুস্থ থাকবে। তো সারাটা জীবন দেহের খাদ্য দিয়ে গেলাম, আত্মার সন্ধানই তো করলাম না। আত্মার খাদ্য কি তাও তো জানলাম না। ঋষিরা, আচার্যরা, শ্রী গুরুদেব সেই কথাই জানাচ্ছেন, আত্মাকে প্রশস্তি করবার জন্য 3টি খাদ্য আছে, অমৃত আছে, সুধা আছে। সেটা আত্মাকে পান করাও, তবে পুষ্টি পাবে। সেটি কি? শ্রোতব্য। কি বললাম? ঈশ্বর তার আনন্দ কিসের মধ্যে রেখে গেছেন? ঈশ্বরের নাম, রূপ, লীলা, ধামের মধ্যে। নাম, রূপ, লীলা, ধাম, এর মধ্যেই ঈশ্বর এই মরজগতে, এই নিরানন্দময় জগতে, এই অনিত্য জগতে, এর মধ্যেই আনন্দ রেখে গেছেন। মা তিতৌষুদের আগে যেমন সন্দেশটা মাখিয়ে দেয়, আছে এতে মিষ্টতা আছে, আনন্দ আছে। সেটাই বললেন শ্রোতব্য। ভগবানই একমাত্র আত্মার পরাবস্থা, পরমাত্মা ভগবানই একমাত্র আনন্দের উৎস। আনন্দ আর অন্যখানে। ওই তো বললাম, এখন আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি, আপনি শ্রবণ করে আনন্দ পাচ্ছি, এটা আমার জন্য না। আত্মা আছে তাই আমি বলতে পারছি, আর আপনারা আনন্দ কোথায়? আত্মা চলে গেল, দেহ থেকে আত্মা বিযুক্ত হলো, আর কিছু করার আছে? এবং সব থেকে মজার কথা, যেটা কোটিবার আমি প্রতিদিন একবার করে স্মরণ করি কথাটা, খুব সুন্দরী যুবতী, 18 বছরের বিশ্ব সুন্দরী, তাকে একটু সুদর্শন যুবক বিয়ে করলো, বাসর রাতেই মারা গেল। ওই দেহটাকে নিয়ে আর আনন্দ পাবে তো, সুখ পাবে তো? কি নেই ওর মধ্যে? আনন্দ দেহ, আনন্দ সম্পর্কে। স্ত্রী হয়তো মালা দিয়ে, বৈদিক মন্ত্র দিয়ে, অগ্নি সাক্ষী ব্রাহ্মণকে দিয়ে তো বিয়ে করেই ঘরে এনেছে, বাসর রাতে এনেছে। সম্বন্ধ আনন্দ দিতে পারে? ও তো ওর স্ত্রী। এখন কি আনন্দ দিতে পারে সম্বন্ধ? ওর নখ থেকে চুল অব্দি সব বস্তুই আছে, আনন্দ দিতে পারবে ওকে? আনন্দ কি দেহে, সম্পর্কে, বস্তুতে? কিসে আনন্দ? মনে করি না কেন? সে মেধা নাই আমাদের। এই মেধা গুরুদেব কৃপা করে দেয়, ভজন করলে তবে পাওয়া যায়। দুধ ঘরে রেখে দিলে মাখন উঠবে না, দুধটাকে অম্লযোগে দধি করতে হবে, দধিটাকে আবার মন্থন করতে হবে ভোরবেলা, তবে মাখন পাবেন। দুধ ঘরে রেখে মাখন চাইলেই পাবেন না। তেমনি ভজন সাধন দ্বারা, গুরু কৃপা দ্বারা এই বোধ জাগাতে হবে, তবেই আপনি শান্তির সন্ধানের অধিকারী। তার আগে কোটি জন্মেও আপনি পাবেন না। ছেলের হাতের মোয়া যে শান্তি কেড়ে নিলাম, সেদিকে যাওয়ার রাস্তা আমাদের বন্ধ। এত ভোগে মেতে আছি আমরা, এত জগৎ নিয়ে মেতে আছি, এই অবসর নেই আত্মার দিকে তাকাবার। এই জন্য কবিগুরু বড় ব্যথা নিয়েই শান্তি নিকেতন লিখেছিলেন, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি।
তুমি যে আমার হৃদয়ে আছো আনন্দ হয়ে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। তুমি আনন্দ, তুমি আমার হৃদয়ে ছিলে, কিন্তু তোমার দিকে তাকাইনি কেন? আমি বাহির পানে চোখ মেলেছি, এই সংসার স্ত্রী পুত্র এই দিকেই কেবল চোখ চেয়েছি, ভেতর পানে চাইনি। কবিগুরু কি অদ্ভুত বল, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, কিন্তু ওই খেলায় আমি যোগ দেইনি। আর কি বলেছেন? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তুমি আমার সুখ দুঃখ বেদনায় আমার কাছেই ছিলে, হৃদয়ে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। এই ঋষি কবি বলতে বলতে বলেছেন উপনিষদের কথা, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেহ দিলে তুমি, কণ্ঠ দিলে তুমি, কিন্তু তোমার গান, তোমার ভজন করা হলো না। ঋষি কবির অনুভব। রবীন্দ্রনাথকে তো আমরা ভুলেই গেছি। আমাদের বর্তমান প্রজন্ম রবীন্দ্রনাথকে, এ আর তাদের ডিজে শুনলে আর রবীন্দ্রনাথের গান শুনতে হবে না, সব গেছে অন্ধকারে, সব ঢাকা। গ্রন্থ এখন কেউ পড়ে না। আমরা খুব দ্রুত দ্রুত চলছি, খুব দ্রুত, মানে ফেসবুক বা এই যে মিডিয়া, এগুলো খুব দ্রুত, শুধু আঙুল ঘোরালেই হবে। গ্রন্থ পড়তে গেলে স্থির হতে হয়, বই পড়তে গেলে সময় দিয়ে স্থির হয়ে চিন্তা করতে হয়। শুধু দ্রুত, আর যত দ্রুত যাচ্ছি তত দ্রুত পড়ছি। আজকাল আর রামায়ণ বাবা ঠাকুমা দিদিমারা নিয়ে বসে না। মাকে সুখ দেওয়ার জন্য টিভি কিনে দেওয়া হয়েছে ঘরে, ওই দেখো সব ব্যবস্থা অন্ধকারে ঢাকা। সুধীজন, এসব কথা কি বলতে ভালো লাগে? কিন্তু অন্ধকারে আলো জ্বালতে হয়, আলোর সার্থকতা অন্ধকারে। আমরা অন্ধকারে একরকম পিছিয়ে গেছি, খুব উন্নত হয়েছি। কি উন্নত জানেন? কিছু মনে করবেন না, মাঝে নাসা নভোচারীদের পাঠিয়েছিল চন্দ্রপৃষ্ঠের অপর পৃষ্ঠের ছবি তুলতে। এটা বিরল ঘটনা। চন্দ্রপৃষ্ঠের ওপারে কি আছে, নাসা নভোচারীরা সুস্থ শরীরে তথ্য উপাত্ত নিয়ে পৃথিবীতে হাজির হলো। চন্দ্রের অপর দিকে, অন্ধকারের দিকের ছবি তোলা হচ্ছে, কি আছে গবেষণা করা হচ্ছে। সমুদ্রের তলে কি খনিজ সম্পদ আছে, মাছের মতো অক্সিজেন ফিট করে ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞানীরা। ওর তলে কি আছে? ওগো, মাছের মতো সমুদ্রের তলে তলছে শিখেছ, নভোচারী হয়ে, হ্যাঁ, আকাশে ঘুরে বেড়াচ্ছ, নক্ষত্রে ঘুরে বেড়াচ্ছ, কোথায় মঙ্গল গ্রহে, চাঁদে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে চলতে শেখনি। এটাই তোমার ব্যর্থতা। মানুষের মতো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয় এটাই শিখেনি। এই হলো আমাদের প্রযুক্তি, এই বর্তমান আমাদের উন্নতি। আকাশে নভোচারীর ন্যায় উড়ে বেড়াচ্ছ পাখির মতো, আর সমুদ্রের তলে মাছের মতো, ঠিক আছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যে চলতে হয়, সোজা হয়ে একটা মনুষ্যত্ব অর্জন করে, তার ঠিকানা নেই। কি অবাক কাণ্ড দেখুন। আলু, পটল, সবজি কোন ঘরে রাখলে নষ্ট হয় না, 1 বছর থাকে? কোল্ড স্টোর না কি বলে, ঠান্ডা ঘরই বলি বাংলায়। মানুষ নষ্ট হবে না এমন জায়গা কোথায় তৈরি হয়েছে? মনুষ্যত্ব নষ্ট হবে না? আমাদের অঞ্চলটা বাগদা চিংড়ির অঞ্চল, সাতক্ষীরা। বাগদা চিংড়ি গ্রেট কিভাবে করা হবে, বিদেশ থেকে নিয়ে আসা হয়। বাগদা চিংড়ি গ্রেট করা হবে, দাম পাওয়া যাবে। মানুষ কি করে মানুষ হবে, সেই গ্রেট কে করবে মানুষকে? রাস্তাঘাট তৈরি হচ্ছে, সড়ক যোজনা, যাতে তাড়াতাড়ি মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, দ্রুত পৌঁছাতে পারে, কিন্তু ভগবানের কাছে ফিরে যাব, শান্তি পাবো, সে রাস্তা কে তৈরি করবে? সেই রাস্তার কথা এখন বলি, সময়ও কম। যদি পারেন এর মধ্যে দিয়েই বুঝে নিন, অনুভব করে নিন যে আমাদের মনুষ্য জীবনের, মানব জীবনের ভক্তি, পরামুক্তি, শ্রেষ্ঠ প্রাপ্তি বা মানসিক শান্তি আমরা কি করে পাবো। শ্লোকটাতে পৌঁছাতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছি। এই কারণে, আগে অন্ধকারটা গাঢ় হলে। আচ্ছা, দীপাবলি কোন অমাবস্যায় হয়? কার্তিকের অমাবস্যা। কারণ বিজ্ঞানীরা দেখছে যে যত অমাবস্যা আসে, কার্তিকের অমাবস্যা অন্ধকারটা বেশি গাঢ় হয়।
এই জন্য অন্ধকারেই দ্বীপ জ্বালো। দ্বীপ জ্বালতে গেলে আলোর সার্থকতা অন্ধকারে। এই জন্য বারবার আমি বর্তমান প্রেক্ষাপটটা বলছি এই কারণে যে অন্ধকার যত গাঢ় হবে, প্রদীপ জ্বালাবার, আলো জ্বালাবার প্রয়োজনটা তত বেশি দেখা দেবে। আমাদের সামনে আমাদের ভারতীয় আর্য ঋষিরা, ভাগবত আচার্যগণ বলছেন এই অন্ধকার থেকে আলোয় ফেরার এটাই পথ। ভগবানের নাম, রূপ, লীলা, ধাম একে আশ্রয় করে এর থেকে সেই পরমানন্দ, সেই অপ্রাকৃত আনন্দ রসকে আস্বাদন করো। আর সেটি আস্বাদন করতে গিয়ে 3টি ভজন আপনাকে গ্রহণ করতে হবে। কয়টা ভজন? 3টি। তার প্রথম হলো শ্রোতব্য, অর্থাৎ সাধুমুখে হরিকথা শ্রবণ করো। যত সাধনা আছে তন্মধ্যে শ্রেষ্ঠ সাধনা হলো এই শ্রবণ। সাধুমুখে হরিকথা, অবৈষ্ণব মুখদ গেরিনং পুত হরিকথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। পদ্মপুরাণ হুঁশিয়ার করে দিয়েছেন, সাধুমুখে হরিকথা, অসাধুমুখে হরিকথা কাজ হবে না। যদি বলেন তুমি সাধু, তোমার মুখে শুনতে হবে না, আমি তা বলিনি। অবৈষ্ণবের মুখে হরিকথা শোনা সাপসৃষ্ট দুগ্ধ পান করা সমান। আচ্ছা, দুগ্ধ বলকারক কিনা? 1 বাটি খাঁটি গাভীর দুগ্ধ বলকারক, পুষ্টিকারক। কিন্তু আমার অজান্তে যদি বিষাক্ত সর্পটা এটো করে দিয়ে যায়, ওটা বলকারক হবে কি? স্বাস্থ্যকারক হবে কি? তো যিনি অর্থের জন্য, যিনি নিজে নিয়ন্ত্রিত হতে পারেননি, নিজে সংযমী না, শুধু মুখস্থ শক্তির দ্বারা শ্লোক মুখস্থ করে ঘন্টার পর ঘন্টা মানুষকে শব্দ বিন্যস্ত করে বসিয়ে রাখতে পারে, অথচ নিজের আচরণ নেই, শুদ্ধতা নেই, ত্যাগ বৈরাগ্য নেই, নিজের বৈষ্ণবত্ব, নিজের আচরণ জাগেনি, তার মুখে হরিকথা শোনা সাপসৃষ্ট দুগ্ধপান করার সমান। পদ্মপুরাণ বলছে। এত কীর্তন, এত পাঠ, এত হরিনাম কাজে দিচ্ছে না কেন? আগুন গায়ে দেবেন তো পুড়বে না, তা হতে পারে? জলে নামবেন তো শীতলতা পাবেন না, তো হতে পারে? কাজ হচ্ছে না কেন? বললেন শুদ্ধ ভক্তের মুখে শুনতে হবে, আচরণশীল ব্যক্তির মুখে। একটা রিভলভার দিয়ে যদি আমি বুলেট শুট করি আপনার বুকে, হৃৎপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে। ওই বুলেটটা খালি হাতে মারুন কারো গায়ে, কি হবে? কেন? দুইটাই তো বুলেট। রিভলভারের মধ্যে প্রযুক্তি গতি দিয়েছে, যেটা হাতের শক্তি। তো যিনি আচরণ করেন, যার মধ্যে ত্যাগ বৈরাগ্য আছে, তার মুখে হরিকথাই শক্তি সঞ্চার করে, হৃদয়ে প্রবেশ করে, তাকে শুদ্ধ ভজনের পথে ডেকে আনে। এই জন্য প্রথমে এই দৃষ্টি দিতে হবে, সব কিছুর আগে একটা শুদ্ধ। দেখুন, ডাক্তার হন, আমার আপত্তি নেই, সৎ ডাক্তার হন। সরকারি দেয় ওষুধ বিক্রি করে বাথরুম 5 লাখ টাকা দিয়ে করার ডাক্তার এ সমাজে ক্ষতিই করবে। শিক্ষক হন, সৎ শিক্ষক হন, যাতে ছাত্রীকে কন্যার দৃষ্টিতে দেখেন। ব্যবসায়ী হন, ভালো সৎ, দেখবেন সবার আগে সৎ জুড়ে দেওয়া। তেমন বক্তাকেও হতে হবে, কীর্তনিয়াকেও হতে হবে সৎ, সাধু। অসাধু মুখে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম অপরাধ হয়। সব কিছুর মধ্যে শুদ্ধতা দরকার। আশ্চর্য হতে হয়, হরি নামে, হরি কথায় কাজ হবে না কেন? সাধু সঙ্গে কি হয়ে গেল? দৈত্য কুলোদ্ভব প্রহ্লাদ কি হয়ে গেল সাধু সঙ্গে? নারদের আশ্রমে মার গর্ভে সমাস কাটালেন, তাতে প্রহ্লাদ মহারাজ হয়ে গেল দাসী পুত্র। দেবর্ষিপাদ নারদ পূর্ব জন্মে ছিল দাসী পুত্র, সামান্য সাধু সঙ্গের দ্বারা তিনি হয়ে গেলেন দেবর্ষিপাদ। 4 মাস মাত্র চাতুর্মাস্য ব্রতে সাধু সঙ্গে হয়ে গেল। আরে চোর, ডাকাত, হত্যাকারী, লুণ্ঠনকারী বাল্মীকি হয়ে গেল রত্নাকর। কিসের? সাধু সঙ্গে। আমাদের হয় না কেন? সাধু সঙ্গ চাই। হরে ঘরে দৌড় দিলে হবে না। শাস্ত্র বলছেন শুদ্ধ ভক্তমুখে শুনতে হবে, তবে তার অনুভূতি তোমার মধ্যে কাজ করবে। এই শুদ্ধতার বড় অভাব, আচরণের আজ বড় অভাব। অনুষ্ঠান করতে পারলেই বুঝি হয়ে গেল। বিরাট করলাম 4-5 দিন, লীলা কীর্তন পাঠ দিলাম 4-5 দিন, বেশ আনন্দ ফুর্তি হলো। হলোটা কি? যদি স্বভাবই সংশোধন না হলো,
নিজের স্বভাব পরিবর্তন না হলো তো হলোটা কি? গ্রাফি তুলিনি, নৌকা বেয়েছে সারা রাত, কি হবে নৌকা? গ্রাফি বাঁধা রয়েছে, হাড় আর ডাল টেনেছেন সারা রাত, কি হবে নৌকা? গ্রাফি না তুলে এসব করে কি হবে? চরিত্রই সংশোধন নেই, স্বভাব সংশোধন। আর এটা হতে গেলে শুদ্ধ সাধু সঙ্গ চায়। হরে গড়ে যদি দৌড়ান কিছু পাবেন না সুধীজন। এই জন্য সাধুমুখে হরিকথা শ্রবণ, একদিনের হরিকথা আপনাকে কোন জন্মে প্রেম ভক্তি পাইয়ে দিতে পারে, এত শক্তিশালী এটি কথা শ্রবণ। হরিকথা এটা বিরল মহিমা, এই জন্য শ্রোতব্য। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তির মধ্যে হলো শ্রবণাঙ্গ। আগে শ্রবণ করো, শ্রবণ করতে করতেই তোমার চিত্ত মাঝে, কারণ শ্রবণ যেটি করা হয়, এই যে শব্দ, এটি শব্দ না, এটি রস ব্রহ্মের স্বরূপ। গীতা ভাগবতের এই অক্ষরগুলোর মধ্যেই স্বয়ং রসব্রহ্ম আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। এই জন্য বললেন শ্রোতব্য, আগে শ্রবণ করো। এই হরিকথা শ্রবণের মাধ্যমেই চিত্ত শুদ্ধ হবে। এর ভেতরে অনন্ত জন্মের পাপ তাপ গ্লানি অপরাধ আদি ধুয়ে মুছে যাবে। গুরু মহারাজ দৃষ্টান্ত দিতেন, আকাশ থেকে এখন বৃষ্টি নামলো, বৃষ্টির জলস্রোত যেতে যেতে ড্রেনের মধ্যে গেল। এই যে চারিদিকে জলের স্রোত ড্রেনের মধ্যে গেল, ওই ড্রেনের মধ্যে ৩-৪ মাস ধরে গর্তের মধ্যে যে জলটা পোকা হয়ে গেছিল, দূষিত হয়ে গেছিল, ওইখানে আবদ্ধ হয়েছিল, এই বৃষ্টির স্রোতের জল গিয়ে গর্তে পড়লো। আর ওই গর্তের জলগুলো, দূষিত জলগুলো টেনে তুলে স্রোতের সাথে ছুটিয়ে দিয়ে, নালা দিয়ে, খাল বিল দিয়ে, নদী গিয়ে সাগরে চলে গেল। তখন আর ওই যে ড্রেনের দূষিত জল, পোকামাকড় থাকে, দূষিত থাকে, তেমনি তোমার হৃদয়ে অনন্ত জন্মের পাপ কামনা বাসনা অপরাধ দূষিত হয়ে রয়েছে হৃদয়। হরিকথায় সাধু সঙ্গরূপ মেঘ থেকে হরিকথারূপ বৃষ্টি যেদিন তোমার কারণে দিয়ে হৃদয়ে যাবে, অনন্ত জন্মের ওই পাপ তাপ গ্লানি এই হরিকথার বৃষ্টি ধারায়, অমৃত ধারায় ধুয়ে গিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেবে, পৌঁছে দেবেই দেবে। শ্রবণাঙ্গ ভক্তি। আচ্ছা, নদীর তরঙ্গ স্রোত কোন পর্যন্ত যায়, শেষ কোথায় ওর? নদীর স্রোত অন্তিম পর্যায়ে কোথায় যায়? সাগরে যায়। তো সমস্ত বাধা পেরিয়ে সাগরে যায়। তো কান দিয়ে হরি কথার স্রোত কোথায় নিয়ে যাবে আপনার? ও তো যায় সাগরে, আর এটা যাবে কৃষ্ণ সাগরে, দয়ার সাগরে, করুণার সাগরে গিয়ে মিশবে। হরিকথা শ্রবণ করো। একটা জিনিস বলি, আপনি পূজা করুন, পার্বণ করুন, দান ধ্যান করুন, তীর্থ পর্যটন করুন, আশ্রয়হীনকে আশ্রয় দেন, জলহীনকে, পিপাসা ব্যক্তিকে জল দান করুন, ভগবান এই কোনগুলি গ্রহণ করবে না। ভগবান এর কোনটাই গ্রহণ করবেন না যতদিন সাধু সঙ্গ হরিকথাতে আপনার রুচি না হবে। জেনে নিন, খুব মার্মিক কথা। ভাগবত বলছেন, আমি না সব ওই পুংসাং বিশ্বাস কেন কথা সোজা নৌৎপদায়েদ যদি রতিং শ্রম এবই হি কেবলম। ভাগবত বললেন, সুন্দরী নারী গয়না পরান কিন্তু গায়ে কাপড় দিয়েন না। সে নারীর কি মূল্য? সুন্দরী হোক, স্বর্ণ অলংকার পরান কিন্তু গায়ে কোনো বস্ত্র, ওটা যেমন ওই নারীর সৌন্দর্য যৌবন বৃথা ব্যর্থ ঘোষিত হয়, যেমন তুমি অনেক দান ধ্যান পুণ্য করো, অথচ হরি নামে হরি কথাতে তোমার রুচি নেই সাধু সঙ্গে, ওই বস্ত্রহীন রমণীর মতো সব বৃথা। হরি কথাতে রুচি আসতে হবে, তবেই আপনার পরিবর্তন আসবে। যখন এই কথা উৎকর্ণ হয়ে শুনতে হবে। মুচুকুন্দ রাজা গোবিন্দকে দর্শন পেয়ে, ভগবানকে পেয়ে বলেছিল, আমার 10,000 কান দাও। ভগবান হেসে বললেন, এইরকম বর তো কেউ চাইনি আমার কাছে। আচ্ছা, 10,000 কান যদি দেই, তোমার দেহে ধরবে তো পা থেকে মাথা পর্যন্ত? বললেন, ভগবান তোমার ভজন যারা করে তারা কি বোকা? আসলে 10,000 কান চাইছে, এই 2 কানে 10,000 কানের মতো তোমার কথা শ্রবণের উৎকণ্ঠা দাও, পিপাসা দাও। 2 কানেই যেন 10,000 কানের ব্যাকুলতা জাগে হরিকথা শোনার। বলে, আর কি চাই? তোমার বর বেশ ভালো লেগেছে, আর কি বর চাই? বলে, কানে ছিদ্রটা খুব ছোট,
ওইটা বুঝে যায়, কিছুক্ষণ শুনতে শুনতে বলে এ বেটা থামে না তো, আর কখন থামাবে, কানের ছিদ্র আর নিতে পারে না। তা আমার কানের ছিদ্রটা সাগর করে দাও। ভগবান অদ্ভুত ভাবে বলছে, কেন চাইছো কানের ছিদ্র সাগর? বলে পৃথিবীর সমস্ত নদ নদীর জল, বন্যার জল সমুদ্রে গেলেও যেমন সমুদ্র অপারগ হয় না, বলে না যে আমি আর জল নিতে পারবো না, আমার কানের ছিদ্রটা যেন সমুদ্রের মতো হয়, অনন্ত জন্ম ধরে তোমার নামরূপ লীলা শুনেও যেন পিপাসা না পেটে না ভরে, এ যেন অনন্ত সমুদ্রের মতো হয়ে যায়। এই কানেই হরিকথা শুনলে আপনার কাজ হবে। ঘড়ি দেখছি, হাই তুলছি, কখন সারবে, কখন বাড়ি যাব, এতে অন্তত হবে না। ব্যাকুল দুটো টাকা রোজগার করার জন্য একটা বাসের হেল্পার কি করে দেখেছেন? রোদ বৃষ্টি ঝড়ে 500 টাকার জন্য, একটু ফসল ফলানোর জন্য কৃষক কত পরিশ্রম করে। ভগবান লাভ করবেন, শান্তি লাভ করবেন, তার জন্য একটু পরিশ্রম নাই? তার জন্য একটু সময় দেওয়া নাই? এই জন্য সাধু সঙ্গে হরি কথা শুনুন, ভক্ত সঙ্গে হরি কথা শুনুন। বলে কেন বাড়ি বসে শুনলে হবে না, নেটে শুনলে হবে না? বলে শুনলে ভালো লাগবে কিন্তু কাজ হবে না। নেটে শুনলে ভালো লাগতে পারে, পরিবর্তন আসতে পারে কারো কারো, কারণ হরিকথাতে শক্তি আছে, কিন্তু সাধুদের মধ্যে বসে শুনতে হবে। কারণ কি জানেন, এখানে ভজনানন্দী নির্মল চরিত্র কোন সাধু যদি থাকে, সে ভগবানের ভজন করে, তার হৃদয়ে যে প্রেম ভক্তির অনুভূতি আছে না, এই অনুভূতিটা এই বাতাসে ছড়িয়ে পড়ে। রোগ জীবাণু যেমন গ্রামের পরিবারের একজনের হলে পুরো গ্রামটা, আগে কলেরা ডায়রিয়া এগুলো হতো না, গ্রাম উজাড় হয়ে যেত, পক্স হলে সারা পাড়ায় হয়ে যেত, জীবাণুগুলো বাতাসে সংক্রামিত হয় বলেই তো হয়। তেমনি এই 1000 লোকের মধ্যে একজন শুদ্ধ সাধু থাকলে তার হৃদয়ের অনুভূতির বাতাসটা যার মধ্যে যাবে, তারও হৃদয়ে প্রেম ভক্তি আসবে।